বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অটোক্যাডের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে অটোক্যাড রিসেট সেটিংস টু ডিফল্ট। মানে অটোক্যাডের কোনো ইন্টারফেসে আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে বা আপনি সেটি সমস্যা সমাধান করতে না পারেন, তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি অটোক্যাড রিসেট সেটিংস টু ডিফল্ট দিতে পারেন। ধরেন এরকম কোনো প্রবলেম ক্রিয়েট হলো যে আপনার অনেক কিছুই সাজানো গোছানো নেই। তো সেই ক্ষেত্রে আপনি যদি চান যে এটা আবার অটোক্যাড যখন ইনস্টল দিয়েছিলেন সেটার মতো করতে চান, তাহলে সেটার জন্য আপনাকে সিম্পলি টাইপ হিয়ার টু সার্চ এই অপশনে গিয়ে আপনাকে এখানে লিখতে হবে অটোক্যাড রিসেট লিখলে আপনারা উপরে দেখতে পাবেন রিসেট সেটিংস টু ডিফল্ট। তো রিসেট সেটিংস টু ডিফল্টে ক্লিক করবেন। করার পরে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে। রিসেট সেটিংস অ্যাপ্লিকেশন ইজ কারেন্টলি রানিং। অ্যাপ্লিকেশনটা কারেন্টলি রানিং আছে। AutoCAD 2021 English is currently running. You must close this application priority running reset settings. তো আমি এটা ওকে প্রেস করছি। এটা আমাকে আগে কেটে দিতে হবে, তারপরে আমাকে যেতে হবে রিসেট সেটিংস টু ডিফল্ট। দেওয়ার পরে ব্যাকআপ অ্যান্ড রিসেট কাস্টম সেটিং আসবে। রিসেট কাস্টম সেটিং, তো আমি ব্যাকআপ রাখতে চাচ্ছি না, আপনি চাইলে তারপরে দ্য অরিজিনাল সেটিংস ফর AutoCAD 2021 ইংলিশ হ্যাভ বিন সাকসেসফুলি রিসেট। অলরেডি রিসেট হয়ে গিয়েছে, এখন AutoCAD 2021 ওপেন হবে। তো এটার জন্য একটু সময় দিতে হবে। অটোডেস্ক AutoCAD 2021 এটি ওপেন হচ্ছে। আপনাদের AutoCAD 2021 ভার্সনটি যদি প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করব ইনস্টল করে দেওয়ার জন্য। তবে অবশ্যই আপনাদের পিসিতে এনিডেস্ক থাকতে হবে। এনিডেস্কের মাধ্যমে আমি আপনাদেরকে সফটওয়্যারটি ইনস্টলে সহায়তা করতে পারবো। তো অটোডেস্ক AutoCAD 2021 এটি ওপেন হয়েছে। আপনি যখন নতুন ইনস্টল দিবেন তখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন এটাতে আমি কিছু বিষয় আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এই ইন্টারফেসের ভিতরে প্রথম যেই জিনিসটি দেখতে পাবেন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু। এই অ্যাপ্লিকেশন মেনু এই বড় হাতের এ, এখান থেকে আপনারা নিউ কোনো ড্রয়িং শুরু করতে পারবেন এবং আপনার এক্সিস্টিং কোনো ড্রয়িং থাকলে সেটি এখান থেকে ওপেন করতে পারবেন। এরপরে হচ্ছে ড্রয়িং কনভার্ট, ড্রয়িং কম্পেয়ার, রিকভার, এই জিনিসগুলো আছে। তো আমাদের মূলত এখান থেকে নিউ এবং ওপেন এই দুটি জিনিসই বেশি লাগে। এরপরে হচ্ছে রিসেন্ট ডকুমেন্ট বাই অর্ডার লিস্ট। আপনি রিসেন্ট যেই ডকুমেন্টগুলো নিয়ে বা করবেন সেগুলো এখানে শো করবে। তো এখানে রিসেন্ট ডকুমেন্ট হিসেবে 3টি স্যাম্পল ফাইল দেওয়া আছে। একটা হচ্ছে ফ্লোর প্ল্যান স্যাম্পল ফাইল, ডাটা এক্সট্রাকশন অ্যান্ড মাল্টি লিডার স্যাম্পল ডিডব্লিউজি, এরপর হচ্ছে অ্যাসেম্বলি স্যাম্পল। এই ড্রয়িংগুলো ওপেন করেও আপনি দেখতে পারেন। এরপরে এখানে দেখতে পাবেন হচ্ছে বাই অর্ডার লিস্ট। এইগুলো সাজানো আছে অর্ডার বাই অর্ডারে। আপনি যদি অ্যাক্সেস ডেট মানে আপনি লাস্ট কোন ফাইলে কাজ করেছেন সেটি যদি এখানে প্রথমে দেখতে চান তাহলে আপনাকে দিতে হবে বাই অ্যাক্সেস ডেট। এরপর হচ্ছে বাই সাইজ, আপনার যে ফাইল সাইজটি সবচেয়ে বেশি হবে সেটি সবচেয়ে উপরে থাকবে। এরপর হচ্ছে বাই টাইপ, টাইপ হচ্ছে ABCD, এরকমও হতে পারে, অথবা আপনার যেই লেখাটি বা যে ফাইল নেমটি সবচেয়ে বড় সেটি সবার উপরে থাকবে। তো এইভাবে আপনারা কয়েকভাবে আপনার এই রিসেন্ট সাজাতে পারেন। এমনকি
আপনি আপনার সবচেয়ে বেশি আপনি যে ফাইলটা দিয়ে কাজ করতেছেন সে ফাইলটি যদি আপনি পিন করে রাখতে চান তাহলে আপনার এখানে পিন অপশন আছে। এই পিনে ক্লিক করলে আপনার সেই ফাইলটি পিন হয়ে যাবে এবং সর্বপ্রথমে সেই ফাইলটিকে আপনি দেখতে পাবেন। এছাড়াও এই রিসেন্ট ডকুমেন্ট আপনারা এই ডান পাশেও দেখতে পাবেন। রিসেন্ট ডকুমেন্ট এখানে যে তিনটি দেখতে পাচ্ছেন এই তিনটি এখানে রয়েছে। তো এখান থেকেও আপনারা পিন করতে পারেন, এখানেও পিন অপশন আছে। এরপরে হচ্ছে এখানে বড় গেট স্টার্টেড স্টার্ট ড্রয়িং, আপনি স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করলে আপনি ড্রয়িংয়ের ভিতরে চলে যাবেন, মানে নতুন একটি ড্রয়িং ওপেন হবে। তো আমি স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করলাম। স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করার পরে আপনার ড্রয়িং ফাইলটা ওপেন হবে এবং এটা ডিফল্ট নাম হবে হচ্ছে ড্রয়িং 1, এই নামে আপনার এটি ওপেন হবে। এবং এটি যখন আপনি এই ফাইলে কাজ করবেন, কাজ করার পরে আপনি এটি সেভ করবেন। যখন আপনি এটি সেভ করবেন তখন সেখানে যে নামটি দিবেন সেই নামটি এখানে শো করবে। তো এই যে বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইল ট্যাবস। তো আমি উপর থেকে এক এক করে যেই নামগুলো আছে সেগুলো আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু এই অ্যাপ্লিকেশন মেনু, এখানে আপনি যখন ড্রয়িংয়ের ভিতরে ছিলেন না তখন আপনার অল্প কয়েকটি অপশন ছিল, কিন্তু আপনি এখন ড্রয়িংয়ের ভিতরে চলে এসেছেন, এখন অনেকগুলো অপশন চলে এসেছে। সেভ অ্যাজ একটা নতুন চলে এসেছে। তারপরে হচ্ছে ইম্পোর্ট, এক্সপোর্ট, পাবলিশ, প্রিন্ট, ড্রয়িং ইউটিলিটিস, ক্লোজ। এখানে ক্লোজ দিলে আপনার ড্রয়িংটি ক্লোজ হয়ে যাবে। এবং এই ক্লোজের ডান পাশে আপনি দেখতে পাবেন কারেন্ট ড্রয়িং। কারেন্ট ড্রয়িংটি যদি ক্লোজ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এবং অল ড্রয়িং, যদি আপনার অনেকগুলো ড্রয়িং একসাথে ওপেন থাকে তাহলে অল ড্রয়িংসে ক্লিক করলে সবগুলো ড্রয়িং ক্লোজ হয়ে যাবে। এই ছিল অ্যাপ্লিকেশন মেনু। এরপর হচ্ছে এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারের ভিতরে অ্যাপ্লিকেশন মেনুতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয়গুলো মোটামুটি এখানে আছে। এটা হচ্ছে নিউ, এটার উপর হোভার করবেন, এখানে দেখাবে নিউ। এরপরে হচ্ছে ওপেন, এরপরে হচ্ছে সেভ অ্যাজ, এরপরে হচ্ছে ওপেন ফ্রম ওয়েব অ্যান্ড মোবাইল, এরপর হচ্ছে সেভ টু ওয়েব অ্যান্ড মোবাইল, এরপর হচ্ছে প্লট। এবং এগুলো হচ্ছে আন্ডু রিডো। আপনি যখন এখানে কাজ করবেন, ধরুন আমি এখানে একটু কাজ করলাম, এখন এটা হচ্ছে আন্ডু। এখন রিডু, আমি যখন আন্ডু দিব আমি আরেকটু কাজ করি, এরপরে আমি যদি এখন আন্ডু দেই, আন্ডুতে ক্লিক করলাম, আমার এই যে কাজটি করেছি সেটি আন্ডু হয়ে যাবে, মানে সেটি চলে যাবে। এরপর হচ্ছে রিডু, আমি লাস্ট যে কাজটি করেছি সেটি ডিলিট করে দিয়েছি বা মুছে ফেলেছি, সেটিকে যদি আমি আবার নিয়ে আসতে চাই তাহলে রিডু, আমি জাস্ট রিডুতে ক্লিক করব, তাহলে আমার সার্কেলটা আবার চলে আসবে। এই হচ্ছে আন্ডু রিডুর কাজ। কিন্তু রিডু এখন হাইড আছে, তার মানে আমি আর সামনে কোনো কাজ করিনি, এই জন্য আমার এটি হাইড আছে। যতক্ষণ পর্যন্ত এগুলো শো করবে ততক্ষণ পর্যন্ত এগুলো নিয়ে কাজ করতে পারবেন। আদারওয়াইজ আপনার এগুলো যখন শ্যাডো হয়ে যাবে বা এগুলো যখন অফ থাকবে তখন আপনার আর কোনো আন্ডু রিডু করার অপশন থাকবে না। এরপরে ডান পাশে আপনারা দেখতে পাবেন হচ্ছে এটা হচ্ছে একটা ডাউন অ্যারো। এখান থেকে এই যে কুইক অ্যাক্সেস টুলবারে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আপনার এখানে যে টিক মার্কগুলো আছে সেগুলো এখানে শো করছে। আর যেগুলোতে টিক মার্ক নেই এই জিনিসগুলো আপনি যদি এখানে শো করাতে চান তাহলে জাস্ট টিক মার্ক দিতে হবে। আমি যদি ব্যাস প্লট দেই তাহলে এই যে ব্যাস প্লটটা এখানে চলে আসবে। এরপর আমি যদি লেয়ার দেই তাহলে লেয়ারটা এখানে চলে আসবে। এরপরে আমি যদি ম্যাচ প্রপার্টিজ দেই তাহলে ম্যাচ প্রপার্টিজ চলে আসবে। এরপরে আমি যদি প্লট প্রিভিউ দেই প্লট প্রিভিউ চলে আসবে। এরপরে হচ্ছে প্রপার্টি চলে এসেছে, মানে এখানে আপনি যেগুলোই এখানে ক্লিক করবেন সবগুলো উপরে চলে আসবে। এখন আপনার কাজের উপরে ডিপেন্ড করবে বা আপনার কোন কোন কমান্ডগুলো সবচেয়ে বেশি দরকার সেগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। এমনকি আপনি মোর কমান্ডে ক্লিক করলে এখান থেকেও কিছু কমান্ড আপনি এখানে নিয়ে এসে বসাতে পারেন। তো আমার এটা প্রয়োজন নেই, কারণ আমার বাকি ইন্টারফেসে আমার সবগুলো কমান্ডই রয়েছে। এরপরে আমি ড্রপ ডাউনে যদি ক্লিক করি, এখানে হচ্ছে শো মেনু বার। মেনু বার বলতে এখানে আপনারা একটি লেখা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিবন। এই রিবনের উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে ফাইল ট্যাব। এগুলো এক একটাকে ট্যাব বলা হয়।
আর ফাইল ট্যাব যেটা আমি একটু আগে উচ্চারণ করলাম সেটা হচ্ছে এটা হচ্ছে ফাইল ট্যাব। আপনার ফাইলের যে নেমগুলো সহ যেটা শো করবে এই রিবনের নিচে, এটা হচ্ছে ফাইল ট্যাব। তো এই ফাইল ট্যাবটি যদি আপনি হাইড বা আনহাইড করতে চান সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে ভিউ ট্যাবে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন ফাইল ট্যাবসে যদি আপনি ক্লিক করে দেন, এখন এটা গ্রিন আছে, এটাতে যদি ব্লু কালার আছে, আমি যদি এটা ক্লিক করি তাহলে এই ফাইল ট্যাব চলে যাবে। আমি যদি আবার ফাইল ট্যাবে ক্লিক করি তাহলে আবার এটা চলে আসবে। এরপরে হচ্ছে লেআউট ট্যাবে আমি যদি ক্লিক করি তাহলে এই লেআউট ট্যাবটি চলে যাবে। আমি যদি লেআউট ট্যাবে আবার ক্লিক করি তাহলে এই লেআউট ট্যাবটি চলে আসবে। তাহলে এটা হচ্ছে লেআউট ট্যাব, এটা হচ্ছে ফাইল ট্যাব, হচ্ছে নেভিগেশন বার হচ্ছে এই যে ডান কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেভিগেশন বার। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে নেভিগেশন বারটি চলে যাবে। আমি যদি নেভিগেশন বারে ক্লিক করি আবার চলে আসবে। এরপর হচ্ছে ভিউ কিউব, এইটা হচ্ছে ভিউ কিউব। এই ভিউ কিউবে যদি আমি ক্লিক করি তাহলে ভিউ কিউবটি চলে যাবে। আমি যদি আবার ভিউ কিউবে ক্লিক করি তাহলে ভিউ কিউবটি চলে আসবে। এরপর হচ্ছে ইউসিএস আইকন, এই যে বাম কর্নারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউসিএস আইকন। আমি যদি ক্লিক করি তাহলে ইউসিএস আইকনটি চলে যাবে। আমি যদি এটাতে আবার ক্লিক করি তাহলে এটা আবার চলে আসবে। তো মোটামুটি এখান থেকে আমরা ভিউ যেগুলো দেখতে পাচ্ছি ডিফল্ট, সেগুলো যদি কন্ট্রোল করতে চাই বা এগুলো অন অফ করতে চাই তাহলে আমাকে অবশ্যই ভিউ ট্যাবে যেতে হবে। ভিউ রিলেটেড কোনো কিছু যদি আপনি চেঞ্জ করতে চান বা কোনো কিছুতে পরিবর্তন নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিউ ট্যাবে যেতে হবে। এরপরে এখানে একটা গ্রিন মার্ক দেওয়া আছে, এটা হচ্ছে কমান্ড লাইন হচ্ছে এটাকে কমান্ড লাইন বলে। আমি যদি এটা উঠিয়ে দিই তাহলে দেখুন কমান্ড লাইনটি চলে যাবে। যাওয়ার আগে ডায়লগ বক্স ওপেন হবে, ডু ইউ ওয়ান্ট টু ক্লোজ দ্য কমান্ড লাইন উইন্ডো, টু ডিসপ্লে দ্য কমান্ড লাইন উইন্ডো এগেইন প্রেস কন্ট্রোল 9। আমি যদি এটাকে আবার নিয়ে আসতে চাই তাহলে কন্ট্রোল 9 প্রেস করতে হবে। তো আমি যদি ইয়েসে ক্লিক করি তাহলে এই কমান্ড লাইনটি চলে যাবে। এরপরে আমি যদি আবার এই কমান্ড লাইনে ক্লিক করি তাহলে কমান্ড লাইনটি আবার চলে আসবে। অথবা শর্টকাট আমি যদি প্রেস করতাম কন্ট্রোল প্লাস লাইন 9 তাহলে আমার এই কমান্ড লাইনটি আবার চলে আসতো। তো মোটামুটি ভিউ রিলেটেড এই জিনিসগুলো এখান থেকে মোটামুটি জানা যায়। এরপরে আমরা ছিলাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারে। এখান থেকে আমরা এই ড্রপ ডাউন থেকে আমরা যদি শো মেনু বার দিই, এই যে ট্যাবগুলো আছে এই ট্যাবগুলোর উপরে একটু মেনু বার শো করবে। দেখুন শো মেনু বারে ক্লিক করলাম, তারপরে দেখুন এই যে মেনু বারটি আছে এই মেনু বারটি আপনার অটোক্যাড 2007-এ আপনার এই রিবনটি থাকে না, শুধু এই ফাইলটা মেনু বারটি থাকে। তো এই মেনু বারটি আপনি আপনার ড্রয়িংয়ের সবগুলো কাজই করতে পারবেন। তো এখানে আছে ফাইল, এই ফাইলে ঢুকে আপনার ফাইলের যাবতীয় কাজ করতে পারবেন। এরপরে হচ্ছে এডিট ভিউ ট্যাবে গিয়ে ভিউয়ের এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো কিন্তু আমাদের এই ভিউ ট্যাবেও রয়েছে। তো আপনি যদি চান যে আপনি এই রিবনটি ক্লোজ করে দিয়ে আপনি শুধু এই ভিউ মেনু বারের মাধ্যমে আপনার ড্রয়িংটি কন্ট্রোল করতে চাচ্ছেন, সেটাও কিন্তু আপনি পারবেন। সেই ক্ষেত্রে আপনার পুরো উইন্ডোটা অটোক্যাড 2007-এ পরিণত হয়ে যাবে। এরপরে আমি যদি আবার এটাতে ক্লিক করার পরে সর্বনিচে আছে শো বিলো দ্য রিবন। আপনার এই যে কুইক অ্যাক্সেস টুলবারটি আছে এটি যদি আপনি আপনার রিবনের নিচে নিয়ে যেতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন শো বিলো দ্য রিবন। আমি শো বিলো দ্য রিবনে ক্লিক করলাম, তাহলে এটা আমার রিবনের নিচে চলে আসলো। তাহলে আমার এইটার নাম হচ্ছে রিবন, আর প্রত্যেকটা এক একটা ট্যাব। আমি অলরেডি ভিউ ট্যাবের কথা আপনাদের সাথে শেয়ার করেছি। হোম ট্যাব আছে, সবচেয়ে বেশি আমাদের কাজ হয় হচ্ছে হোম ট্যাবে, অ্যানোটেট ট্যাবে, ইনসার্ট ট্যাবে। মোটামুটি সবগুলোতেই কাজ করতে হয় প্রফেশনালি কাজ করতে গেলে, তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে হোম ট্যাব এবং অ্যানোটেট ট্যাব। তো ইন্টারফেসের মূলত এই জিনিসগুলোই সবচেয়ে বেশি ইউজ হয়। এরপরে এখানে আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে এই কাস্টমাইজ টুলবার। এই টুলবারটি এখান থেকে আপনি যদি কন্ট্রোল করতে চান, এই যে এখানে যে জিনিসগুলো শো করছে এগুলো যদি আপনি এখান থেকে সব উঠিয়ে দিতে চান তাহলে আপনাকে এই যে তিনটা লাইন আছে তিনটা লাইনে ক্লিক করলে এখানে যেইগুলোতে টিক মার্ক দেওয়া আছে সেগুলো এখানে শো করেছে, বাকিগুলো কিন্তু টিক মার্ক দেওয়া নেই, এই জন্য এগুলো শো করেনি। তো এখান থেকে আপনার কোনো কমান্ড যদি দরকার হয় তাহলে আপনি এখানে টিক মার্ক দিয়ে এই জিনিসগুলো এখানে শো করাতে পারেন। শো করানোর পর এগুলো নিয়ে যখন আপনি কাজ করবেন তখন এগুলোর উপরে ক্লিক করতে হবে। এখন দেখুন ব্লু কালার হয়ে আছে, তার মানে এগুলো অ্যাক্টিভ আছে, আর যেগুলো
হাইড হয়ে আছে। হাইড বলতে যেগুলোতে ব্লু কালার নেই সেগুলো এখন অ্যাক্টিভ নেই। তো এখন এখানে আপনারা একটা গ্রিড লাইন দেখতে পাচ্ছেন, ছোট ছোট গ্রিড লাইন। জুম করলে অনেক বড় দেখায়, আমি যদি ছোট করি তাহলে অনেকগুলো গ্রিড লাইন। এটা আমাদের গ্রাফ খাতার মতো। তো এই গ্রিড লাইনগুলোকে আপনি যদি চান যে আপনি উঠিয়ে দিবেন, সেই ক্ষেত্রে এই যে মডেলের পাশে আপনারা দেখতে পাবেন হচ্ছে ডিসপ্লে ড্রয়িং গ্রিড, গ্রিড মোড F7। আপনি যদি F7 প্রেস করেন তাহলে এই গ্রিড মোড যদি অফ থাকে তাহলে অন হয়ে যাবে, এবং যদি অন থাকে তাহলে অফ হয়ে যাবে। তো আমি এটাতে যদি ক্লিক করি তাহলে এই গ্রিড লাইনগুলো চলে যাবে। আমি যদি আবার নিয়ে আসতে চাই, সিম্পলি কিবোর্ড থেকে F7 প্রেস করব, তাহলে আবার গ্রিড লাইনগুলো চলে আসবে। এরপরে স্ন্যাপ মোড অফ, স্ন্যাপ মোড F9। এ হচ্ছে পোলার স্ন্যাপ, গ্রিড স্ন্যাপ, স্ন্যাপ সেটিং। আপনারা যদি স্ন্যাপ সেটিংয়ে ঢোকেন, এখানে দেখতে পারবেন স্ন্যাপ অ্যান্ড গ্রিড। এই স্ন্যাপগুলো আপনি যখন ড্রয়িং করবেন, ধরুন আমি একটি লাইন নিচ্ছি, এই যে স্ন্যাপ করতেছে, স্ন্যাপ বলতে আপনার এই যে গ্রিন লাইন, এই যে গ্রিন লাইনটা শো করছে, এটাই হচ্ছে স্ন্যাপ। আমি যদি এখন এই স্ন্যাপটি গ্রিড স্ন্যাপ আছে, এখন যদি পোলার স্ন্যাপ দিই তাহলে এখন কিন্তু আর পোলার স্ন্যাপ বলতে আপনার এইভাবে রাউন্ডলি যদি কোনো স্ন্যাপ দরকার হয় তখন এই স্ন্যাপটি পোলার স্ন্যাপ হিসেবে কাজ করবে। এখন আমি যদি এটা অফ করে দিই তাহলে পোলার স্ন্যাপটি অফ হয়ে যাবে। স্ন্যাপ সেটিংয়ে গিয়েও আপনার এই জিনিসগুলো অন অফ করতে পারেন। স্ন্যাপ অন F9, গ্রিড অন F7। F7 এর গ্রিডটা অন আছে, আমি যদি এখান থেকে ক্লিক করে ওকে দেই তাহলে আমার গ্রিডটি চলে যাবে। তো আপনি এই যে গ্রিড লাইনটি, এটি আপনি এই স্ন্যাপ সেটিং থেকেও কিন্তু কন্ট্রোল করতে পারেন। আমি যদি আবার গ্রিড অন F7 দিই তাহলে আবার চলে আসবে। এরপর এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো এখানে যে অপশনটি লেখা আছে এই অপশন যদি ক্লিক করেন তাহলে আপনি চলে যাবেন আপনার অটোক্যাডের যে অপশন OP এন্টার দিয়ে আমরা যে অপশনটি নিয়ে আসি সেটির ভেতরে চলে যাবেন। এখান থেকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেহেতু এখানে চলে এসেছে। সেখানে আমাদের যে কার্সরটি আছে, এই কার্সরটি যদি আমরা বাড়াতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি সিলেকশনে যাই, সিলেকশন থেকে সিস্টেম, প্লট অ্যান্ড পাবলিশ, ডিসপ্লেতে গিয়ে ক্রস হেয়ার সাইজ আছে 5। এটা যদি আমি বাড়িয়ে দেই, ধরুন আমি 73 দিলাম, দিয়ে অ্যাপ্লাই, তাহলে দেখুন আমি যদি অ্যাপ্লাই দিয়ে এদিকে আসি তাহলে আমার কার্সরটি বড় হওয়ার কথা। যাই হোক, ওকে দিয়ে আসতে হবে। দেখুন আমার এই যে কার্সরটি আছে, এই কার্সরটি কিন্তু বড় হয়ে গেছে। এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বড় হয়ে গেছে। স্কেপ দিয়ে বের হয়ে আসলাম, আমার এটা বড় হয়ে গেছে। এখন এটাকে যদি আমি ছোট করতে চাই তাহলে আবার ওপি এন্টার দিয়ে ঢুকলাম। ঢোকার পরে এটাকে আমি আবার ছোট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এটা ড্র্যাগ করে এভাবে আসতে পারি, অথবা এখানে আমি যদি 5 দিয়ে দিই তাহলে এটা ডিফল্ট ছিল, অ্যাপ্লাই ওকে, তাহলে আমার এই কার্সরটি আবার ছোট হয়ে গেছে। এই যে প্লাস সাইনটি দেখতে পাচ্ছেন, এটা ছোট হয়ে গেছে। প্লাস সাইনের মাঝখানে একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটিও আপনি কন্ট্রোল করতে পারবেন অপশন মেনুতে। ওপি এন্টার, ওপিতে গিয়ে আপনার এখানে ড্রাফটিংয়ে যাবেন। ড্রাফটিংয়ে যাওয়ার পরে অটো স্ন্যাপ মার্কার সাইজ, এবং এখানে অ্যাপারচার সাইজ এটা আছে, এটাকে যদি আপনি একটু বড় করে দেন তাহলে এটা বড় হয়ে যাবে। এবং অটো স্ন্যাপ মার্কার সাইজ, এটাকে যদি বড় করতে চান এটাও বড় হয়ে যাবে। অ্যাপ্লাই ক্লোজ। এখন আপনি যদি কোনো লাইন নেন, দেখুন লাইন নেওয়ার পরে আমি যখন এই যে এখানে আসতেছি ইন পয়েন্ট বা মানে আপনার মিড পয়েন্টে, এটা হচ্ছে ইন পয়েন্ট। এই ইন পয়েন্টে যখন আসতেছি এখানে আপনারা গ্রিন কালারের একটি বক্স দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আপনার অ্যাপারেচার বক্স, যেটা আমরা অলরেডি সেখান থেকে বাড়িয়ে এসেছি। তো আমি যদি ওপি এন্টার দিই, দেওয়ার পরে আমি যদি এখন এটাকে ছোট করে দিই, ছোট করে দিয়ে অ্যাপ্লাই ওকে। এখন যদি আমি লাইন নেই, ধরুন এই যে এখানে যখন লাইন নিচ্ছি, এখানে যখন হোভার করছি তখন এন্ড পয়েন্টটা শো করছে।
আমাদের যে পয়েন্টগুলো শো করবে সেগুলোকে যদি আমি কন্ট্রোল করতে চাই, এই বক্সটাকে ছোট বড় করতে পারি। তো মূলত অটোক্যাডের এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো পরবর্তী ভিডিওতে আমি আরও ডিটেলসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা কী টাইপের ভিডিও আমার কাছে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আর আপনারা যদি আমার কাছে কেউ খুব কম কোর্স ফি দিয়ে আমার কাছে প্রফেশনালি অটোক্যাড 2D শিখতে চান, অবশ্যই অটোক্যাড 2D। আমি অটোক্যাড 3D, অটোক্যাড 3Dতে করি না। এটার জন্য আমি রেভিট বা 3ds ম্যাক্স ইউজ করি। তো মূলত অনেকেই এই অটোক্যাড 3Dতে 3D করে না, কারণ 3Dতে 3D করলে অনেক ফাইল ভারী হয়ে যায়। আমি নিজেও করেছি, কিন্তু স্মুথলি কাজ করা যায় না। সেক্ষেত্রে আপনাকে 3ds ম্যাক্স বা স্কেচআপ বা রেভিট বা এই টাইপের 3D সফটওয়্যার যেগুলো ব্যবহৃত হচ্ছে সেগুলোতে আপনাকে জাম্প করতে হবে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনার প্রফেশনালি অটোক্যাড শিখতে চাইলে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।